ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন গুড মর্নিং বললাম এই কারণে, এখন বাসে ঘড়ির কাটায় 11:15। তো দেখে মনে হচ্ছে অনেক বেলা বয়ে গেছে। আজ যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আপনাদের একটি অফবিট ভিডিও উপহার দিতে চলেছি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছবি এবং শহরের কিছুটা। এটি আমাদের ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভাকুড়ি পৌঁছাবো। এই যানজট থেকে আমরা একটু গ্রামের দিকে যাব, গ্রামের পরিবেশ দেখব। সাথে এক ঐতিহাসিক ঘটনা আমরা শুনলাম যে এক সময় যেখানে লঞ্চে পারাপার করতো মানুষ, আজ সেখানে জনবিরল এলাকা। আমরা সেই উদ্দেশ্যেই যাচ্ছি। তো আপনারাও সঙ্গে থাকুন, দেখব যে এখন কী ছিল, কি হয়েছে। এক সময় বড় বড় ফেরিঘাট করে ফেরি করা হতো, কিন্তু আজ সেই জায়গায় নির্জন। কেন, সেটাই আমরা জানার জন্য মেনলি যাচ্ছি। এটি কাটা বাগানের রাস্তা চলে গেল। সামনে আপনার নদী পড়বে, ওই নদী পার হয়ে ওপারে যেতে হয়। আর সামনে পড়বে কুম্ভদ্বার ঘাট, যেটা ব্রিজ করবে। তো এখন আমরা এই যানজটের মধ্যে ন্যাশনাল হাইওয়ে 34কে বিদায় দিয়ে আমরা চললাম হরিহর পাড়ার দিকে। দেখুন রাস্তার ধারে যে পরিবেশ, এত সুন্দর, ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য ভরা। চারিদিকে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত, এদিকেও পাট ক্ষেত। আমরা তেল ভরার জন্যে পেট্রোল পাম্পে ঢুকলাম। দেখি একটু তেল ভরবো গাড়িতে। এবার আশা করি পাটের ফলন ভালোই হবে। রাস্তার এধারে শুধু পাট ক্ষেত, শুধু পাট ক্ষেত, ওধারেও পাট ক্ষেত। দূরে একটা জল ট্যাঙ্কি দেখা যাচ্ছে, অনেক বড়। তবে সামনে কুমড়োদর ঘাটের ব্রিজ, এই ব্রিজ আমরা পার করব। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে, একটু দাঁড়া, নদী। এই নদী বহুত দূর পর্যন্ত বিস্তৃত। এটা জলঙ্গি, তাই তো? মানে জলঙ্গি পর্যন্ত বিস্তৃত নদী। জল কালো। দেখুন দূরে তিলক্ষেত দেখা যাচ্ছে, অবশ্য প্রচুর তিল ধরে আছে। গ্রামের মাঠঘাটের সৌন্দর্য এতটাই মনে ধরে, সেটাকে আর বলার কিছু থাকে না। তবে জমিতে সব রকম ফসলই দেখা যায় সিজন অনুযায়ী। এখন অবশ্য পাট এবং তিলের সিজন। আমের বাগান দেখুন, পথ চলতে চলতে আমরা একটা আমের বাগানে চলে এসেছি। এটা কিষাণ মন্ডি, অবশ্য বহরমপুরের। সরকারের আন্ডারে এটা। এবং এত আম গাছ এখানে, আমই চোখে পড়ছে না। এবার অবশ্য আমের ফলন তেমন হয়নি, লিচুর ফলন একটু দেখা যাচ্ছে। তবে আম একদমই নেই। একটা গাছেও আম দেখা যাচ্ছে না। আম নেই বললেই চলে। ভাই, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, কিষাণ মন্ডি। ও, কিষাণ মন্ডি, তাই তো? এটা সরকারের আন্ডারে তো নাকি? তোমরা এখানকার লোকাল নাকি? এখানেই বাড়ি? ওয়েলকাম
গাইজ, আমরা বহরমপুর থেকে প্রত্যন্ত এক গ্রামে 32 কিলোমিটার ভেতরে আমতলায় আমরা এক ক্ষুদে শিল্পীর সন্ধান পেয়েছি। আমি প্রথমে আগে আর্টগুলো দেখাই, তারপরে আমি ক্ষুদে শিল্পীর সঙ্গে পরিচয় করাবো। কি অপূর্ব আর্ট দেখুন, আর্টিস্টিক নিজেই ক্ষুদে শিল্পী, মানে একদম ক্ষুদে, 9-10 বছর বয়স হবে, কিন্তু ওনার ছবিগুলো দেখুন, ছবিগুলো দেখুন শুধু। কি আর্ট দেখুন। আমরা এবার ক্ষুদে শিল্পীর সঙ্গে দেখা হবো। এই যে ক্ষুদে শিল্পী আমাদের। তোমার নামটা বাবু? আমার নাম শায়ন্তী বিশ্বাস। সায়ন্তী বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি 6 এ। 6-এর ক্ষুদে শিল্পী, দেখুন আর্ট। আচ্ছা, তুমি এই লাস্ট অ্যাওয়ার্ড পেলে একটা, সেটা কোথায় একটু প্লিজ দেখাবে? লাস্ট রবীন্দ্র জয়ন্তীতে উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছে, আমরা দেখাচ্ছি রবীন্দ্র জয়ন্তীতে। এটা কোথায় হয়েছিল? এটা আমাদের রাধারণী অঙ্কন কেন্দ্রের আমাদের 3rd ইয়ারের গ্রুপে হয়েছিল। বাহ, অনেক ধন্যবাদ। এগিয়ে যাও, বড় হও, এই শুভাকাঙ্ক্ষী রইল। রাখছি তাহলে। রাস্তায় চলতে চলতে আপনাদের একটা ঐতিহ্যবাহী জিনিস দেখাবো, সেটি হলো হাট। এখানে দাঁড়া, আপনাদেরকে হাট দেখাবো। দেখেন গ্রামের হাটগুলো কীভাবে বেচা কিনা করে। টাকা একটু আগে নাও তো। এখানে ফলের দোকান, এদিকে খাবারের দোকান, এখানে পেঁয়াজি ভাসছে দেখুন, এখানে সবজির দোকান। আদা কত করে? আদা 20 টাকা শ, 20 টাকা শ, 15 টাকা শ। আর লেবু? লেবু 5টা 10। দেখুন এটা একটা সবজির দোকান। আলু কত করে দাদা? আলু 30 টাকা কেজি। আলু 30 টাকা কেজি। চিচিঙ্গা, চিচিঙ্গা কত করে কেজি দাদা? চিচিঙ্গা 1 কেজি 35। তো এখানে হাট তো ভালোই জমে নাকি? আপনার কটার থেকে কটা পর্যন্ত হয় এই হাট? রাত 8টা পর্যন্ত। আর সকাল 10টা? সকাল 6টা থেকে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মিয়ার বন বাজার, মিয়ার বাগান। হ্যাঁ, মিয়ার বাগান। আমাদের বাড়ি বহরমপুর। এখানে হাট তো ভালোই হয় নাকি? এইদিকে তো সবজির হাট দেখছিনি, সবই সবজি। এই সাইডে যাবো, দেখি এখানে কি পাওয়া যায়। জামা কাপড়ের দোকানও দেখা যাচ্ছে। হ্যাঁ, কি নেবো? বেগুন কত করে কেজি? বেগুন কালো বেগুন 30 টাকা। সব এটাও 30, এটাও 30। আমি 1 কেজি 25 বললাম, দুটো মিশিয়ে নিচ্ছি 500 করে। আচ্ছা, না রেড পেট চলছে না। না গো, না রেড পেট না, না সাংবাদিক না, সাংবাদিক না, এটা ইউটিউব। আমাদের হচ্ছে বাংলা চ্যানেল। এই হাটটা তো সম্পূর্ণ বসে নাকি? ছাগল টাগল বিক্রি হয় নাকি? ছাগল আসে না? মানে পাইকারি সবজি। আচ্ছা, আর ওইদিকে সব রিটেল নাকি? তোমার ক্যামেরা বেশি করবো? আচ্ছা ঠিক আছে, বলো তোমার বেগুন কত করে ভাই? বেগুন তো তুমি কি পাইকারি দিচ্ছ?
পাইকারি নিতে গেলে তো 5 কেজি নিতে হবে নাকি? তাহলে 5 কেজি লিচ ছাড়া হবে না? কিছুটা দামে হ্যাঁ তো আপনার লেবু টাকায় কটা? টাকায় একটা 1 টাকা পিস, মোটামুটি 20 পিস নেওয়া যাবে? আচ্ছা দেন আমাকে 20 পিস দেন দেখি। তো এখানে 1 টাকা পিস লেবু পাইকারি, আমি 20 পিস লেবু নিচ্ছি। 20 পিসের দাম 20 টাকা। একটু বড় বড় দেখে দিন। ওইগুলো তো ব্যাগের ছোট ছোট। হ্যাঁ ঠিক আছে দেন, সাইজ ভালো। আচ্ছা সাইজ ভালো, রস হবে তো? হ্যাঁ এই, লেবু নিলাম 1 টাকা পিস। সরেন সাবাস। আচ্ছা ঠিক আছে, পয়সা দি। ও হাত মেলাতে হবে? সুজালেন শসা ভালো আছে? কথা কত করে? 40 টাকা। একটু দাম বেশি না, এটা ভালো হলো। না এইভাবে তো সংসার চলছে। এইভাবে চলছে না? এটা কে তোমার? জ্যাঠি, আব্বা? আচ্ছা ঠিক আছে। তবে হাটটা খুব একটা বড় না, ছোটোখাটো হাটের মধ্যে মোটামুটি সব জিনিসই আমাদের ওখানকার মতো। আচ্ছা তোমার কচু কত করে? কচু 85 টাকা। বাবা, গায়ে জ্বর তো নাকি? আর লঙ্কা? লঙ্কা 250 কত? 250 না, হ্যাঁ 520 টাকা। 520? এই 500 দাম। 520 আপনার দাম তো হচ্ছে কেজি নিলে বলতেন 520 525 500 500 নিলে 25 টাকা, মানে 50 টাকা দিচ্ছে। লঙ্কা থাকবে? লঙ্কা পচে যাবে না? আরে বলো, আমি তো এখনই তোমাকে ভাবছিলাম যে না আমার ভুলে এটা হয়ে যাচ্ছে না। দাও দাও দাও, 500 দাও, 500 লঙ্কা দাও। 500 টাকা দিচ্ছি। তো আমি এখান থেকে একটু লঙ্কা নিচ্ছি, 500 দাম 25 টাকা। ওখান থেকে লেবু নিলাম 1 টাকা পিস লেবু। ওটা 1 টাকা পিস। গ্রামগঞ্জের একটা ঐতিহ্যবাহী হাট আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে জামা কাপড় বিক্রি হয়। কাকা বেচে কিনা তো ভালোই যায় নাকি? চলে রাত 8টা পর্যন্ত নাকি? আচ্ছা, আপনার কি, আপনারও কি জামা কাপড়? না, তাহলে এই হলুদ মরিচ। ও মানে মশলা হ্যাঁ ও, তাহলে আপনি মশলা বিক্রি করেন তাই তো? এখন সবজির দোকান সব এপাশে ওপাশে সব সবজি। যেহেতু ওখানে কলা বিক্রি হচ্ছে। এই তো ভালো আছেন তো? ভালো আছি। এই আপনাদের একটু ছবি তুলতে আসলাম। আমাদের গরমের ছবি তুলে দাও। হ্যাঁ গরমেরই তো, এখন তো প্রচণ্ড গরম। দেখেন এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে, খাঁজা কাঁঠাল। এখানে ফল বিক্রি হচ্ছে, সবজি ফল। ঠিক আছে, আমরা এবার হাটের থেকে বেরিয়ে গেলাম। হাট যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চলো। দেখা না দিলে বন্ধু কথা কইও না।